ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার মাশরুম কারি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার প্রিয় সাইদা। আমি আছি সাইদা, আপনাদের সঙ্গে আজকে আমি মাশরুম কারি শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 400 গ্রাম মাশরুম নিয়েছি, একটু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিসগুলো কেটে নিতে পারেন। আমি কাটার আগেও একবার ধুয়ে নিয়েছিলাম আর কাটার পরেও আমি একবার ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, একটু কিউব কিউব করে ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে চলে আসলাম কড়াইতে। কড়াই গরম করে আমি সরিষার তেল দিয়ে দিলাম খানিকটা। তেলটা গরম করে নিচ্ছি। আর যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেই আলুটাতে হালকা একটু হলুদ লবণ মাখিয়ে আমি হালকা ভেজে নিচ্ছি। আলুটা ঝটপট করে ভেজে নিলাম, বেশি লাল করে ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলে আলুতে অন্যরকম একটা স্বাদ আসে। আর এবার আমি আলুগুলো এক এক করে তুলে নিচ্ছি, কারণ আলুগুলো ভাজা হয়ে গেছে। ঝটপট করে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে। ওই কড়াইতে আমি জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটে। পেঁয়াজগুলো আমি খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিব, নেড়ে চেড়ে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজ কাটলে ছাড়াতে একটু কষ্ট হয়, সময় লাগে, মজা করে বললাম। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ছোট সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, আধা চামচ পরিমাণ আদার পেস্ট। এবার সব মশলাগুলো ভালো করে তেলে কষিয়ে নিব। আর এই ধরনের বাটা মশলার মধ্যে লবণ দিলে ছিটে না, তাই আমি লবণটা অ্যাড করে দিলাম। 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ভুলবেন না, কে কে মাশরুম পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই যে দেখতে দেখতে মশলাটা কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর আধা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও চলে, তবে দিলে ভালো একটা টেস্ট আসে। এই যে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে।
একটা পানি পানি ভাব ছিল, পানিগুলো শুকিয়ে গেছে। এবার আবার আমি কষানোর জন্য একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এবার টমেটোগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু প্রেস করে করে টমেটোগুলো একটু গালিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই তো দেখতে দেখতে মশলার সঙ্গে টমেটোটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটোটা কষিয়ে নিব। পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটা আমি এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ফিরে আসলাম, টমেটোগুলো গলে গেছে, মশলাটাও খুব ভালো একটা কালার এসেছে। মশলাগুলো আবারও একটু নেড়ে নিচ্ছি। এবার যে মাশরুমগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার সঙ্গে মাশরুমগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একসঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি, কারণ মাশরুম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি জাল করতে হয় না। সবগুলো আলু দিয়ে মাশরুম দিয়ে মশলা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে চুলার গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে রান্না করব। এই যে ঢাকা খুলে 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এতটা পানি যখন বের হয়েই গেছে, তাহলে এই পানির মধ্যে আমি আরেকটু ঝোলের পানি অ্যাড করে দিই। যেহেতু এখন যেরকম আছে এরকম করে আমি ঝোল রাখবো, তাই আরেকটু পানি দিয়ে আমি একটু জাল করে নেই। যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিলাম। আর এই তো দেখতে দেখতে আমাদের মাশরুম কারি তৈরি হয়ে গেল। খুব সহজ একটা রান্না, আপনারা বাসায় ট্রাই করবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটিও প্রেস করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।